লিল্লাহি তাকবীর। আল্লাহ আমি বলার পরও যারা দাঁড়াই থাকবে এগো বাড়িঘর তুমি চিনো, বিচার তোমার কাছে দিলাম। ও বাসার থেকে বউরে বলে আইছে আমি ওয়াজে যাই, মগাইয়া খারাই দিছে, দোকান পেটে চানাচুর খাইতেছে, বাদাম খাইতেছে। আল্লাহ এরাই 10টা বন্ধু বাদাম খাইছে, চানাচুর খাইছে, কিচ্ছু কই নেই, বিচার তোমার কাছে দিলাম। আর বউজন ওর বালিশ চাপাতি আজকেই মেরে ধরে, যদি এ প্যান্ডেলে না আসে। জোরে কোন আমিন। চাচা যদি ওইগুলো আপনার হয়, আল্লাহ জোরে কোন মারহাবা। মানে মানে একসাথে এই যে মোটা বেড়া হয় নেব, তোরে লাগবে না নেব। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম দিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ হলে কবরে যাবেন, আর আরামে আপনি মুরগার রান খাবেন, স্বপ্ন পাইবেন না। ঠিক না ভাই? ঠিক। এক চাচা হুক করে বই গেছে, এ বেটার আবার মারামারি লাগাই দেন, দেন সবার আগে ডাল ধর বই বেড়ায়। লিল্লাহি তাকবীর। কুদা কুদি ফালাফালি লাফালাফি বুড়ারা বেশি করে, কারণ ডায়াবেটিস হয়েছে তো, রক্ত গরম। ঠিক না ভাই? ঠিক। জোরে এখানে আওয়াজ দিবেন, কবরে ভালো থাকবেন। যেখানে আওয়াজ দেওয়ার জায়গা ওইখানে আওয়াজ দিবেন, আর যেখানে আওয়াজ দিলে জাহান্নামে যাবেন ওখান থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ বলেন, একসাথে বলেন। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নেই, চোখ বুঝেছিলাম, চোখ খুলে দেখি সবার হাত নিচে আছে। ইনশাল্লাহ বলেন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে ওয়াজ করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি সভাপতিত্ব করেছেন হাজারো আলেমের ওস্তাদ, শাইখুল হাদিস, শাইখুল উলামা। আল্লাহ হুজুর অত্যন্ত বুজুর্গ মানুষ, আপনারা হুজুরকে চিনেন, মুফতি মাহমুদুল হাসান ফায়েক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি কাউসার আহমেদ ফরিদপুরি, হুজুর বয়ান করেছেন বাদ মাগরিব। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করলেন হযরত মাওলানা মুফতি মনির ইসলাম শরীয়তপুরি, অল্প বয়সে স্টেজ কাঁপানো এবং জাজালু বক্তব্য দেয়া আপনাদের মনকে জয় করেছেন, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা মুন্সি আবুল কালাম আজাদ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো বাবা, এই দুনিয়াটা কার? এটা একটু উঠো তো ভাই, এদিকে। আল্লাহ, এই দুনিয়া থাকতে পারবো না, থাকার কোনো সিস্টেম নাই। কথাটা ঠিক না বেঠিক? যদি আপনি যদি মনে করেন আমি মনে থাকবো আর এই গ্রামের সব মরবো, তাহলে আপনি কথা কইেন না। আর যদি মনে করেন না আপনারও মরণ আছে, তাই কথা কইেন। রেডি? এই দুনিয়া থাকার জায়গা না। কথাটা কি সত্য না মিথ্যা? আজও পর্যন্ত শুনছেন যে আজরাইল গুলিস্তানের মোড়ে একটা লোক রে খুঁজতেছে 100 বছর ধরে, এই লোকটা এই গ্রামে এভালাইরিস পাইছেন? অথবা আপনার গ্রাম থেকে একটা পোলা, কদুর পোলা বদরউদ্দিন,
ও রিক্সা মিক্সা চালাইয়া পোস্ত খোলা দিয়ে ঘুরে আজরাইল আর এই গ্রামে খুঁজে, এমন কোন সিস্টেম পাইছেন? পাননি। এই দুনিয়ায় থাকতে পারবেন না, থাকার কোনো সিস্টেম নাই, থাকতে গেলেও পারবেন না। ঠিক না বেঠিক? ফি বুরুজিম মুশাইয়াদা, যখন টাইম আসবে পৃথিবীর কেউ রাখতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু যখন আসবে, যেথায় যাবেন, যে অবস্থায় থাকবেন, মৃত্যু আপনাকে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আল্লাহ যারা মরবে হেরা যদি জোরে কথা কয়, হ্যাঁ মরণটা আসতে দিও, নাহলে যারা আসতে কয় এগো আজরাইল দিয়ে এমন পার মারবা, শৈল মাছ দানের টেডা দিয়ে কোবায় এমনি কোবাবা। বলেন তো মারহাবা, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যু দান করো। বাজান এই দুনিয়া যদি থাকতে চাইতেন, একটা লোক থাকতে পারতেন সারা জীবন কিয়ামত পর্যন্ত, সে হল আমার নবী। ঠিক না বেটি? আমার নবীর কাছে যখন আজরাইল আসছে, এখন দিলটা নরম করে দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। কসম খোদার, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কারো চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, শোনেন কোরআনে কি বলে। আগে আমি আয়াতটা পড়ি, আয়াত শোনার পরে আপনি আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগে আপনার ভুগতে হবে না। রেডি? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। বান্দা ওলি মান ইসমে মৌসুল, যেই ব্যক্তি আমি রবের ভয়ে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে 40,000 বছর 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায়, ওই জাহান্নামের ভয়ে যে পাপের কাজটা ছেড়ে দিবে, সালিস তারজমা, আমি তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। আল্লাহর একটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। যেরকম মারহাবা। জান্নাতটার নাম কি? জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুস সালাম, জান্নাতুন নাঈম। যেরকম মারহাবা। যে নামগুলা বললাম প্রত্যেকটা আমার আল্লাহর নির্দিষ্ট একটা জান্নাতের দরজার নাম। 8টা দরজা জান্নাতে, 8 কোয়ালিটির জান্নাত, 7টা আসমানে আল্লাহ 8টা জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ বাইতে যে কইয়েন, আমি একটু পাম দেই দেখি জোর হয়নি। সুবহানাল্লাহ যে যত জোরে কবেন, আপনার বাপের নাম, আপনার নাম সহ আপনার 14 গোষ্ঠীর নাম ওই পাতায় পাতায় লেখা থাকবে, যে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আল্লাহর 3 কোয়ালিটির বাগান থাকবে। একটা থাকবে সুবহানাল্লাহর বাগান। ওই সুবহানাল্লাহ বলবেন, আপনার বাপের নাম, আপনার দাদার নাম সহ সুবহানাল্লাহর বাগানে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহর বাগানে আল্লাহ নিজে একটা গাছ লাগিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে বলবেন, জান্নাতের ভিতরে আল্লাহু আকবারের বাগানে আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ আল্লাহ একটা লাগাই দিবেন। এখন আপনি কোন, আপনি কি জান্নাতের বাগানে গাছ লাগাইতে চান না? তাহলে আমার সাথে 3টা তাসবিহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা বলছে, তুমি এদেরকে কিন্তু দিয়ে দিও, এদেরকে দিয়ে দিও। এক সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছ লাগাইলাম এটা আমার কিসে কাজে লাগবে? রাসূল বলেন, কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে, সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে, এই মগজ গিলু। ওই কঠিন দিবসে রব্বে কারিম ওই সুবহানাল্লাহর বাগানে আপনারে বসাই দিবে, আলহামদুলিল্লাহর বাগানে বসাই দিবে, আপনার মা বাবাকে সহ আল্লাহ বসাই দিবে। কোন ফাঁকে রোজে মাহশার কায়েম হয়ে যাবে আল্লাহই ভালো জানে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে এইবার আমার সাথে বলবেন,
আল্লাহ পাক বলেন যারা পাপের কাজটা ছাইরা দিবি, আইল কাটা ছাড়বি, জিনা ছাড়বি, সুদ ছাড়বি, নামাজ কায়েম করবি, যাকাত দিবি, ঠিকঠাক মতো মানুষের হিংসা বিদ্বেষ বাদ দিবি, আমি আল্লাহর ভয়ে আমি তোদেরকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। কথাটা কি আমার না আল্লাহ? জোরে কর, আরো জোরে। কথাটা কার? একটু আগে আপনাকে দেখছেন স্বতন্ত্র প্রার্থী ভাইজান আসছিলেন মুজাহিদ বেগ, উনি আপনাদের কাছে কিচ্ছু বলে নাই, দোয়াও চায় নাই, ভোটও চায় নাই, যা কিছু কইছে দেখছেন, বেড়ায় কিছু টাকা দিয়ে গেছে কেন, 50,000 টাকা শুনলাম আমি। কেন দিছে? ওর গলা চিপে দেওয়ার, যেটা কথা কয়। বাবা তুই যে সাইজের গ্যাস তোরই তো ঘুষাই আলটা এলাবে। কি সাইজের একটা জায়গা বলা গেলে এলাকার পোলাপান খুব নাই ঠেল না। লিল্লাহে তাকবীর। উনি দিছেন কি জন্য? ঠেলায় পরে কিন্তু দেন নাই, ঠেলায় পরে আমরা মেলায় যাই। এখন বেড়ায় আসছে আপনাকে এখানে দোয়া চাইতে, জানে যে আমার কলে ফেলাই হইলেও 50,000 টাকা আদায় করবো, নাহলে ভোট দিব না, বেড়ায় জানি। এই জন্য কিন্তু সে মসজিদ মাসে দান করে নাই, আমি জানি সে দান করছে আল্লাহকে পাইবার জন্য। জোরে কন। হ্যাঁ যদি কনতে এখন আইছে কে? ফুটবল মার্কা নিয়ে এখন আইছে কে? এখন আইছে কে জানেন? আপনাকে দোয়া চাইতে, আর দান করছে জান্নাতে যাইতে। আলহামদুলিল্লাহ বলেন। বেটায় জানে হ্যাঁ কয়জনে ভোট দিবেন, হ্যাঁ বেটা জানে। যাই না শুনাও কেন দান করে গেল? একমাত্র আমার মাওলাকে পাইবার আশা। কেবা হবে সঙ্গে তোমার মরণে। হ্যাঁ আমি যখন এই কবিতাগুলো বলবো, আল্লাহর ওলির কবিতা, আপনি আল্লাহ কয়ে গলা ফাটে আল্লাহরে ডাক দেবেন, আপনার বন্ধু হয়ে যাবে আপনার, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। দুনিয়ার কোন বন্ধুরে তুমি ডাক দিয়ে না পাইলেও তারে পাইবা, কারণ সে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আপনার দুনিয়ার বন্ধু বান্ধব, এমপি মন্ত্রী, এসপি ডিসি দারোগা পুলিশ র্যাব সব ঘুমায়। কথা কর না কে? 12 ঘন্টা ডিউটি করলে 12 ঘন্টা সে রেস্টে যায়। আর আমার মালিক 24টা ঘন্টা আপনার আমার ডিউটি করে, 24টা ঘন্টা। কখন কোন বান্দা আমার ডাক দিয়ে যেন খালি হাতে ফিরে না যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, এই জন্য তার তন্দ্রাও নাই। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তোমার লাগে তো কত রং বেরঙের কথা কইলাম, এরকম ভাবে মনে হয় বিআই লাগো মস্কারা করে না, যেই মস্কারা তোমার লগে করি। যেরকম মারহাবা। তুমি কয়েকদিন আগে আমার জিজ্ঞেস করছো, রে মুসা তোর হাতে কি? ইয়া আসো আইডুক কইলে হয়ে যাইতো। আমি এই না কইয়া কইছি এটা আমার লাডি, এটা দিয়ে পাতা ভারি, এইটা দিয়ে আবার মাঝে মাঝে বালিশ বানাই, এইটা দিয়ে আবার জমিনে ছাড়লে সাপ হয়, এইটা দিয়ে আবার আমি চার বানাই, খালের উপর দিয়ে চার বানাই আর রাস্তা পার হই। এইটা দিয়ে আবার আমি কি করি জানো নি আল্লাহ? কি? পাথরে গুতা দিলে পানি বাইর হয়, আবার যখন আমার খাবারের দরকার হয় পাথরে গুতা দিলে রং বেরঙের দুধ বাইর হয়, খাবার বাইর হয়। যেরকম মারহাবা। এইটা দিয়ে আমি বিভিন্ন কাজ করি। কথা কইছে একটা, খালি 25 মিনিট খালি এই লাডির কথাই কইছি। তুমি লাস্টে কইছো তোরে কি এত কথা জিগাইছি নি? তখন আমি বাদ দিয়ে কইছিলাম, আল্লাহ তুমি জিগাইছো একটা, আমি এত কথা কইছি কি লেগে জানো? যদি এক কথা কর উত্তর দেওয়ার পরে যদি তুমি চলে যাও, আর কথা যদি না কও, আমি জানি যত সময় বলবো তুমি শুনবা। এই জন্য আমি এক কথা জিগাইছো, 40টা কথা কইছি। আল্লাহ বলে, মুসা তুই আমার অনেক ভালোবাসিস না? কহ আল্লাহ তোমার অনেক ভালোবাসে, কিন্তু আজকে একটা কথা জিগাই। কি? এই যে আমি মুসা একদিন না ঘুমাইলে পরের দিন বউরে পিডাই, এদিক দিয়ে ফেরাউনের বংশের মানুষের ঘুষাইয়া নাক নুকুরে হেলাই, আমার যে রাগ, একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। আর এই দুনিয়া কবে বানাইছো? 1 সেকেন্ডের লেগে তুমি বলে ঘুমাও না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 1 সেকেন্ডের লেগে তন্দ্রাও দাও, একটা টিবরিও মারো না। কোটি কোটি বছর এইভাবে পইরে রইছো, তোমার কি মাথা ব্যথা করে না? তোমার কি ক্লান্তি আসে না? এবার কানবেন।
আমার মালিক বলে মুসা রে, প্রশ্নের উত্তর চাস? কয় হ্যাঁ। আগামী রবিবারে 2টা গিলাসে, গিলাসটার ওজন হবে 2.5 কেজি, পানি থাকবে এক গিলাসে। কাছের গিলাস হোক আর কইরা গিলাস হোক, চীনামাটির গিলাস হোক, 2 গিলাসে 2.5 কেজি করে 5 কেজি পানি হাতে করে এইভাবে তুর পাহাড়ে উঠবি। জোরে কোন মারহাবা, আরো জোরে। তুর পাহাড় আমি গুনাহগার, জীবনে আল্লাহ 13 সালে একবার দেখাইছে। আপনিও দেখতে পারবেন, একটু জোরে কোন। বুঝছি আমি, আপনাকে ওয়াজ শোনার নিয়তি নেই। নিয়ত আছে? তুর পাহাড়টা দেখেন, নিয়ত আছে? কিয়ামতের আগে 5টা পাহাড় স্বর্ণ হয়ে যাবে, একবারে ডাইরেক্ট স্বর্ণ। তুর পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ হলো 22 কিলোমিটার। এর পাশে ছোট ছোট পাহাড় অনেক আছে, সব মিলাইয়া জিলাইয়া বাইঙ্গা সুইরা এখন 22 কিলোমিটার আছে। যেরকম মারহাবা। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ হলো 14 কিলোমিটার। জাবালে সূর, যেই পাহাড়ে আমার নবী 3 দিন রেস্ট হাউসে ছিলেন হিজরাতের রাত্রে, এই পাহাড়টার সীমারেখা হলো 6.5 কিলোমিটার। আরো জোরে। আর জাবালে নূর, এটা হলো 2.5 কিলোমিটার লম্বা দৈর্ঘ্য প্রস্থ। কারণ এই পাহাড়টারে খাড়া করে রাখছে, আরো ছোট ছোট কতগুলো পাহাড় আছে। আর তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। যেরকম মারহাবা। এই পাহাড়ে বসে আসবি আগামীকালকে 2টা গিলাস হাতে নিয়ে পানি বইরা, আল্লাহর পয়গম্বর মুসা 2 গিলাস পানি এইভাবে হাতে কইরা তুর পাহাড়ে উঠতাছে। আল্লাহ বলে দাঁড়ায় থাক, সকালে কথা কম। দাঁড়ায় আছে। ইন দি মিন টাইমে কোন ফাঁকে জানি চোখে একটা জিমটি আসছে। ওই জিমটির ঠেলায় হাতের তা গিলাস একটা পয়রা ভেঙে গেছে। আল্লাহু আকবার বললেন না? সকালবেলা নিজে লজ্জিত হয়ে বলে, মালিক আমি তো জানতাম না এই 5 কেজি পানির কেন তোমার দরকার। কিন্তু আল্লাহ 5 কেজি পানি আনতে যায় 2.5 কেজি আছে, আর 2.5 কেজি হাতের থেকে কখন চোখের জিমটি আসছে পড়িয়া গেছে। আমার মালিক বলে, মুসা রে, একটা রাত্র দাঁড়াই থাকতে বলছি, তাইতে গিলাস ভাঙ্গে ফেলাইছো। আমি মালিক যদি 1 সেকেন্ডের জন্য চোখের মধ্যে জিমটি দিতাম আর ঘুমাইতে যাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যাইতো মুসা। আমি আল্লাহ এই জন্য 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। এ মুসা, ভালো করে বুঝরা মুসা। রাত 3টার সময় ভাঙ্গা ফরিদপুরের একটা পাগল পেঁয়াজের খেতে যাবে, ভয় লাগে। নাঙ্গল জমাল লইয়া ট্রাক্টর লইয়া জমিতে যাচ্ছে। হঠাৎ করে রাস্তার উপর একটা সাপ দাঁড়ায় আছে, লোকটারে দংশন করবে। আমি মালিক সাপটারে বলে দিছি, আমার পাগল রে কামড়াইস না, আমার পাগল রেজেকের জন্য জমিতে যাইতেছে। আমি মালিক যদি সাপটারে ধাক্কা দিয়ে না সরাইতাম, ওই রাত 2:30টার সময় তার লাশ পড়ে থাকতো পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে। মুসারে রাত 2:30টার সময় আল্লাহর পাগল বাতের ব্যথায় চিল্লাইতেছে, আল্লাহ আল্লাহ অনেক যন্ত্রণা হইতেছে, তুমি রক্ষা করো। এবং সবাই লোকটা চোখের পানি দিয়া কান্দে আর বলে, মালিক বাতের এত যন্ত্রণা, এর চাইতে তুমি আমারে কবরে নিয়ে গেলে আরো বেশি ভালো হইতো। হাড়ের এত ব্যথা, যদি এত কষ্ট না দিয়া কবরে নিয়ে যাইতা ভালো হইতো। এই লোকটা চিল্লায় আর কান্দে মুসা। ওই লোকটারে আমি মালিক যদি দেখে না রাখতাম, আমার এই পাগলটা একটা দিনও ঘুমাইতে পারত না। আল্লাহ আল্লাহ, আমার বোঝা শেষ। আর জীবনে কোনোদিন কমো না যে তুমি না ঘুমাইয়ে থাকো কেমনে। আল্লাহ বুঝে লাইছি, আমি 1 সেকেন্ড চোখে পলক মারছি, গেলাস ভেঙে পড়ে গেছে। আর তুমি যদি 1 মিনিটের লাগে ঘুমাইতে যেত, আসমান জমিন একাকার হয়ে যেত। আল্লাহু আকবার, জোরে বলো তো। আল্লাহ তাআলা একটা কথা আমার শুনবা কি?
তুমি খেলে আমার পর্দার ওই ওই পাশে বইয়ে কথা কও, বাটন ফোনে কথা কও, আমি একটু অ্যান্ড্রয়েড সেট কিনে তোমার লগে দেখা করতে চাই, আমি তোমার একটু সরাসরি দেখতে চাই। তুমি খালি পর্দার ওই পাশে বইয়ে কথা কও, আমার লাগে একটু দেখা দাও না, যেরকম মারহাবা। আল্লাহ বললাম তারানি না, দেখার ওই বাল্ব তো নাই। ও ভাই কই যাও? ওই যে ঠিক আছে, তো এখানে বইয়ে গার ব্যথা করেন, বুঝছি, যেরকম মারহাবা। আসলে কি যারা সামনে বসছে না, এমনি চায় থাকতে থাকতে রসগোল্লার মতো গার ব্যথা করে, এই জন্য দূরে গেছে। কিন্তু আর উঠা বসার চিন্তা আপনারা কেউ করেন না। চান্দু চাচা খবরদার, যেরকম মারহাবা। তোর আওয়াজ ড্যাব ড্যাব করে কে? সবগুলো আওয়াজ আছে টানতি, টন্ডা বাড়া তো দেহি। লিল্লাহে তাকবীর। হে বাজান, ইকো অফ কর, ইকো অফ। একসাথে বলবেন, আল্লাহ কি ঘুমায়? আল্লাহ খায়? ভেজটা হালকা বাড়া। আল্লাহ খায়? আল্লাহর বউ আছে? তা আল্লাহ করে কি? 24 ঘন্টা আপনি কি করেন না করেন, আপনারে পাহারা দেন, ঠিক না বে ঠিক? ওই রব বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা তুই আমার ভয়ে সবকিছু যখন ছেড়ে দিবি, অন্য মানুষকে জান্নাত দেব একটা, তোরে দেব দুইটা। আপনাদের প্রশ্ন আসতে পারে, তার একটা জান্নাত মনে হয় আমাকে ভাঙ্গা থানার সমান, হ্যাঁ, ফরিদপুরের সমান, বাংলাদেশের সমান। ও বাজান, কত বড় যে জান্নাত আমি আপনারে জিজ্ঞেস করবে, আল্লাহর ওলির জিজ্ঞেস করেন। বিশ্বনবী বলেন, 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা ছোট জান্নাত তত বড়। আল্লাহ যারা আসতে কইছে ওগো জান্নাতের গেরান ও হুঙ্গাবা না, মগা বেটাই বই বই জ্ঞানজামের সময় দেখা যায় বুড়া বেটার জোর কারে কয়, জোর আওলাদ করি আনে সব বেটা বুড়া নাই, কথা ঠিক না? ঠিক জোরে। আজকে মুসলমান মাইর খায় একমাত্র মুসলমানের দুর্বলতার কারণে। সারা দুনিয়া এক করে দে যুবক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে দল নিয়ে মারামারি থাকবে, মাদ্রাসা নিয়ে কোনো মসজিদ নিয়ে দলাদলি থাকবে না। যারা মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওরে পিটাইয়া লুলা বানাবো লাঠি দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায়। কি তাকবীরদের মধ্যে কোনো চান্দু নাই? ঠাডা পড়বো কবলে বেড়া। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, সংসদে জ্বালা ইনশাল্লাহ বলেন। বাবা, বিএনপি ক্ষমতায় যাক চাই, যে দলই যাক যাক, অসুবিধা নাই। জামাত যাক, বিএনপি যাক, আমরা হুজুররা যাই, যেই দেয়া যাই যাই, অন্তত 100 আলেম সাথে থাক। চান না? 100 আলেম গেলে আপনার অসুবিধা আছে? 100 আলেম যদি সংসদে যায়, একটা উপকার হবে। আমি খোদার কসম করে বলে গেলাম, কয়দিন আপনি বাঁচবেন, কয়দিন আমি বাঁচবো জানি না। এটা আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন। এই জমিনটা আল্লামা শামসুল হক ফরিদপুরে আবাদ করা, কথা ঠিক না ঠিক? আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছিল, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, এই নাসির শামসুল হকের কিনতে পাওয়া যায় না। এ আয়ুব খান, তুম পাঠান কা বাচ্চা, আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। একটা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবি, তোর কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আর এক জায়গায়। সেই ফরিদপুরের সন্তান আমরা। আওয়াজ দিবি তুই বেটা, তুই ফরিদপুরে পোলার মতো দিবি, হিজলা পিডির মতো দিবি না। আলিমুল আমার ছাত্র আওয়াজে বইয়া ফারমের মুরগিও মনে হিজলা, কথা কর না কেন? যখন গৌহারডাঙ্গা পড়েছি বেটা 90 দশকে, আমি 1999 সালে দাওরা পড়ছি, 2000 সালে ইফতা পড়ছি বেটা। তুমি ভাবুনি আমি শোকরা আলেম, 27 বছর ওয়াজি করি বেটা। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই 10 বার 20 বার 50 বার আমি গুনাহগার যাই নাই।
সব আমার দেখা আছে কোন জায়গার মানুষ কেমন। শুধু একটা কথার উত্তর চাই, সারা দুনিয়ার মধ্যে 24টা রাষ্ট্র ঘুরছি বেটা, দেখেছি আমার বাংলাদেশের মতো সাচ্চা ইমানদার পৃথিবীর অনেক দেশে নাই। আস্তে কথা কইলে তোরে বুবারকে ধরবো বেটা। এই বেটা মুসলমানের মতো আওয়াজ দে। পৃথিবীতে এই যে ওয়াজ শুরু করার আগে, এই সিজনে ওয়াজ শুরু করার আগে 6টা দেশ সফর করে আসছি। 6 দেশ সফর করে উমরা করে বাংলাদেশ আসছে। এই চুল, এই যে উমরার চুল। এই বেটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দেয়, পৃথিবীর যেই রাষ্ট্রে গেছি আমার বাংলা মায়ের মতো এত সুন্দর দেশ পৃথিবীর কোন দেশে পাবি না। অন্যান্য দেশে যাবি, তোর সামনে চিল্লাই মরে গেল একটা লোক হাত দিয়ে ধরবে না। আর আমার বাংলাদেশে এই গ্রামে যদি একটা লোক মারা যায়, চেয়ারম্যান বিরোধী দলের হোক, মেম্বার বিরোধী দলের হোক, দৌড় দিয়ে যে কয় আগে ওরে হসপিটালে বাড়া। পৃথিবীর কোনো দেশে প্রীতি পাবা না, ভালোবাসা পাবা না। আমি জেহাদি জানি, আমার দেশ মায়ের দেশ, আমার বাবার দেশ, ইসলামের দেশ। এই দেশের দিকে যদি কেউ লাল চক্ষু দিয়ে তাকায়, ওর চোখ উঠে ফেলবো। ওই যে মগা মুদি, আকাড়া মুদি, আর চামড়া কিনতে এখনো জ্বলে। কথা কর না কেন? কসাই মুদি, তুই মুসলমানদের চিনিস না। কথা ঠিক না বেঠে? আমার দেশ নিয়ে বহুত চিনিমিনি খেলছে, আবার খেলতে চাইতেছে। রক্তের বিনিময়ে হলো আমার এই দেশ পৃথিবীর কোন বেঈমানের হাতে তুলে দেব না। রাজি আছো না নাই? কে রাজি আছো না? একটা মারলে হাত উঁচু করে দেখায় দাও। আওয়াজটা কেমন লাগলো? অনেক ঘুরে মনে মনে ঘুরে কিরমিতে কামড়াইতেছে আর কইতেছে দিয়া দরকার হয়েছিল, দর কথা বলবো, মা বাবার ওয়াজ করবো, হুজুর দেবো। ওই বুড়ে যাই দেখেন গা, এক দলের কাছ থেকে 500 আর এক দলের কাছ থেকে 1500 খাইছে। শেখ মুজিবুর রহমানের ছবি আলাল নোট দেখলি বুড়া যৌবন ফিরে পায়। মানে 2-4 দিন চার দোকানে যাই, এক ঠ্যাঙের এবার ঠ্যাং দিয়ে বাম হাতে বিড়ি, ডাইনেতে চা খায়। আর কি কয় জানেননি? ভোট তো তোমারই দিব বাবু। কথা ঠিক না বেঠে? আল্লাহর কসম করে বললাম, ফতোয়া দিবে মুফতি সাহেব, জিজ্ঞেস করো ভোট বিক্রি করা যদি জায়েজ থাকতো আমি আগে বিক্রি করতাম। কথা কর না কেন? আপনারা যদি আমি বলি যে চশমা আলা ভাইজানরে বলি আপনার মাগরিবের নামাজটা আমারে দেন, আমি 1 লাখ টাকা দিব, উনি বলবে আমার জীবনের বিনিময় হলে আমার নামাজ আপনারা দিব কেন? নামাজ পড়া যেরকম ফরজ, ভোট দেয়া ফরজ বেটা। তুমি চোর, চোরটা, বদমাশ, লুচ্চা, বোতলখোর, মাগি করে ভোট দেবা, তুমি জাহান্নামে যে আইটিওয়ালা বাস খাইবা। জিগাও ফতোয়া দেখার কাছে। কথা কও না কেন? ভালো লোকরে ভোট যদি না পাও, ভূত করে যাই আগে দেখবা আমার চয়েস কি ভালো লোক কিনা, এই লোকটা ভালো কিনা, বোতল কর কিনা, এই লোকটা সুদ কর কিনা, ও কি 100% ভাবে ওরে ভোট দিলে আমি জাহান্নামে যাবো কিনা। ভালো করে বুঝেন মাসলা। যদি ভূত করে যাওয়ার পরে দেখেন যে আমার একটাও চয়েস যায় না, আপনি আস্তে করে চলে আসবেন, ভোটটা নষ্ট করে, আপনার গুনাহ হবে না। আর আপনি যদি বোতল করে দিয়া হেন, ওই যে নোট পাইয়া, শেখ মুজিবুরের ছবি আলা নোট পাইয়া খালি মইরা লও, তারপরে তোমার ওখানে তো তোমার কোনো বাপ নাই। কথা বল না কেন? ওখানে তোমার কোনো মেম্বার চেয়ারম্যান নাই। এমনকি এমন একটা ঘরে নিয়ে হওয়াইবো আপনারে, একটা পোকা যে যাবে এমন একটা ছিদ্র থাকবে না, ও জায়গাটাও পাড়া দিয়ে বন্ধ করে থুয়াইব। ওই অন্ধকার ঘরটা যদি আলো করতে চান, আল্লাহর কসম করে বলি, ওই ঘরটার আলো করতে চাইলে ভোটটা কোনো খারাপ লোককে দিয়ে না, দরকারে নষ্ট করে দিয়ে। আপনার ভোটের কারণে সে সংসদে যাইয়া মুমতাজের মতো গান গাইব, তারানা হালিমের মতো নাটকের অভিনয় দেখাবে। কথা বল না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামী। তারপরে আজকে ওয়াজ করবো, 1 বছর মিস করছি, এবার কাজ আদায় করুন। রেডি? তাহলে যেই দুলা বাইরে খারাই রয়েছে লুঙ্গি দিয়ে টান দিয়ে বহান, তাহলে আমি ওয়াজ করবো।
ভলান্টিয়ার নাই, দুইটা বাঁশ দিয়ে দামুর দুমুর দুটো দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিল